ঝালকাঠি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রতন আচার্য। রতন, এলাকায় নিশ্চয়ই শোকাবহ পরিস্থিতি বিরাজ করছে, কি অবস্থা দেখছেন পরিবারে? কারোর সাথে কথার সুযোগ হয়েছে কিনা? মিলা, আপনাকে ধন্যবাদ। আমি রয়েছি ওসমান হাদির যে গ্রামের বাড়ি নলছিটির খাসমহল এলাকায়। এখানে কিন্তু গত রাতে যখন তার মৃত্যুর খবর শুনে, তখন কিন্তু জেলা জুড়েই আসলে বিক্ষোভে ফেটে পড়ে জনতা। এবং এই যে বাড়ি রয়েছে, সেই বাড়িতেই কিন্তু আসলে তার যে শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন সবাই কিন্তু আসে এবং খোঁজ খবর নেয়। আমি সকালে এসেছি, সকালে এসে দেখলাম যে এখানে কিন্তু এখনো লোকজন আসছে এবং তার খোঁজ খবর নিচ্ছে এবং প্রশাসনের লোকজনও আছে। আমি আসলে একজন কথা বলার চেষ্টা করব। এখানে যে ওসমান হাদির যে ভগ্নিপতি রয়েছে, ওনার সাথে কথা বলার চেষ্টা করব। আসলে আপনারা এখন মানে কখন শুনেছেন এবং কি চাচ্ছেন? আসলে সরকারের কাছে আপনাদের দাবিটা কি? আসলে কালকে সন্ধ্যার পরে আমরা শুনতে পাই যে আমাদের ওসমান হাদি সে শহীদ হয়েছেন। তারপর থেকেই আসলে আমাদের বাসায় যে মানুষের যে চাপ, সেটা আমরা সামাল দেওয়ার মতো ছিল না। যার কারণে আমরা দুঃখিত, অনেক সাংবাদিকরাও এখানে ঢুকতে পারেন নাই। আমরা আমাদের মানসিক দাবিটা কি সরকারের কাছে? আমাদের দাবি একটাই, সেটা হচ্ছে ওসমান হাদি সে নিজেও বলছে যে আমাকে যদি কেউ মেরে ফেলে, তাহলে শুধু একটাই কাজ, আপনারা শুধু বিচারটা করবেন। আমরা সেই বিচারটাই চাই, আর কিছু না। জি, ধন্যবাদ। যে RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ভাবে শুনছিলেন যে ওসমান হাদির যে ভগ্নিপতি, উনি কিন্তু বলছিলেন যে আসলে এই এলাকাবাসী যারা রয়েছেন তারাও কিন্তু বলছে যে আসলে এই ওসমান হাদির মৃত্যুর সাথে যারা জড়িত তাদের আসলে দৃষ্টান্তমূলক শাস্তি কিন্তু দাবি করেছেন। এছাড়া গত রাতে কিন্তু ঝালকাঠির যে কলেজ মোড়, সেই কলেজ মোড় অবরোধ করে কিন্তু বিক্ষোভ চালিয়েছে ছাত্র জনতা। এছাড়াও কিন্তু আজকে যেহেতু জুম্মার দিন, জুম্মার নামাজের পরেও কিন্তু জেলা জুড়েই বিভিন্ন প্রোগ্রাম রয়েছে, বিক্ষোভ মিছিল রয়েছে এবং সবাই একটাই দাবি করছেন যে এই যে হত্যাকাণ্ড যারাই ঘটিয়েছে তাদের আসলে অতি দ্রুত আইনের আওতায় আনার জন্য কিন্তু তারা দাবি জানিয়েছেন। এছাড়াও যার পরিবারের যারা রয়েছেন, তার বোন কিন্তু আসলে মর্মাহত রয়েছেন, যে কারণে আসলে বোনের সাথে আমরা আজকে আর কথা বলতে পারিনি। পরবর্তীতে আবার জানানো হবে। তো এতটুকুই ছিল সকালে আমার কাছে ঝালকাঠি থেকে খবর। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঝালকাঠি থেকে ওসমান হাদির গ্রামের বাড়ি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী রতন আচার্য।